প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে রান্না করে দেখাবো মটরের ডাল দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। যেহেতু প্রচুর রোদ আর গরম পড়েছে, এই সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না। এরকম একটা তরকারি থাকলে পেট ভরে ভাত খাওয়া যায়। তো চলেন কিভাবে রান্না করেছি সেটা শেয়ার করি। প্রথমে কড়াইয়ের মধ্যে আধা কেজি পরিমাণ সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। এটা আমি আগে থেকেই পরিষ্কার করে কেটে রেখেছি। এখন দিয়ে দিলাম এখানে মটরের ডাল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, ১ চামচের মতো আদা, রসুন, জিরে বাটা, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১/২ চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ১/২ চামচের মতো জিরে গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লাস্টে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন সবকিছু হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা হাতে মেখে সজনে ডাঁটার চচ্চড়ি, তাই যত ভালোভাবে মাখানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ১ কাপের মতো পানি কষানোর জন্যে। আমি কিন্তু পরবর্তীতে আবারও পানি ব্যবহার করব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার গ্যাসটা অন করে দিব। মোটামুটি ৫-৭ মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু সজনে ডাঁটা আর মটরের ডাল ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি ভরে, ভরে ১.৫ কাপের মতো পানি ব্যবহার করছি। পানি দিয়ে সবকিছু আবারও নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিব। যেহেতু এটা সজনে ডাঁটার চচ্চড়ি, তাই খুব বেশি ঝোল কিন্তু হবে না। মটর আর সজনে ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা নিচের দিকে চলে গিয়েছে। এখন এই তরকারিতে আমি ফোড়ন দিব। সজনে ডাঁটার চচ্চড়িতে ফোড়ন দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টা শুকনা মরিচ। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে ভেজে নিব। যখন দেখব পেঁয়াজ আর রসুন একটু নরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি ১/২ চামচ গোটা জিরে আর ১/২ চামচ পাঁচফোড়ন। অনেকেই আছেন পাঁচফোড়ন খেতে পছন্দ করেন না, তবে সেই ক্ষেত্রে পাঁচফোড়নটা স্কিপ করতে পারেন। পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি তরকারিতে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি মোটামুটি ৩ থেকে ৪ মিনিটের মতো রান্না করে নিব। যে ঝোলটা আছে ঝোলটা কিন্তু শুকিয়ে নিব। এই রান্নাটা একটু মাখা, মাখা হলে খেতে বেশি ভালো লাগে। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি যেটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই গরমে অবশ্যই একদিন এভাবে সজনে ডাঁটার চচ্চড়ি রান্না করে খাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।